ডিমাপুর নাগাল্যান্ডের প্রবেশদ্বার। এটা একটা শহর যেখানে ইতিহাস, প্রকৃতি ও আধুনিক জীবন এক অনন্য সুরে মিলিত হয়েছে। পাহাড় ঘেরা এই সমতল শহর নাগাল্যান্ডে প্রবেশের প্রথম অভিজ্ঞতাকেই স্মরণীয় করে তোলে। এখানে নাগা ঐতিহ্যের সঙ্গে বাঙালি, অসমিয়া, বিহারি ও অন্যান্য সম্প্রদায়ের সংস্কৃতির মেলবন্ধন শহরকে এক বহুসাংস্কৃতিক পরিচয় দিয়েছে। ধানসিঁড়ি নদীর তীরে অবস্থিত প্রাচীন কাছারি রাজবংশের ধ্বংসাবশেষ অতীতের গৌরবময় ইতিহাসের এক নীরব সাক্ষী, যা প্রত্নপ্রেমী ও পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। একই সঙ্গে আধুনিক বাজার, রেস্তোরাঁ ও নগর জীবনের সুবিধের পাশেই বিস্তৃত সবুজ প্রকৃতি ডিমাপুরকে দিয়েছে এক শান্ত, স্নিগ্ধ আবহ। ইতিহাসের গর্ব, প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির সমন্বয়ে তৈরি হওয়া ডিমাপুর কেবল নাগাল্যান্ডের প্রবেশদ্বার নয়, বরং উত্তর পূর্ব ভারতের এক স্মরণীয় ভ্রমণ গন্তব্য। পাথর ও কুয়াশার এক খাড়া অভয়ারণ্য, যা এশিয়ার প্রথম সবুজ গ্রামের গর্বিত উপাধি ধারণ করে। বড়াইল পর্বতমালার সবুজ উপত্যকার গভীরে খোনোমা গ্রাম স্মৃতির এক পান্না দুর্গের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা এমন এক ভূদৃশ্য যা প্রাচীন এল্ডার গাছের ছন্দময় প্রতিসাম্য এবং নিপুণভাবে খোদাই করা পাথরের ধাপ দ্বারা সংজ্ঞায়িত, যা দেবতাদের সিঁড়ির মতো পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে, যেখানে আঙ্গামী নাগা জনগোষ্ঠী সংরক্ষণ ও চাষাবাদের মধ্যে এক শাশ্বত সংলাপকে নিখুঁত করে তুলেছে। এর বন্ধুর সীমানার মধ্যে আবহাওয়ায় জীর্ণ পাথরের প্রবেশদ্বার এবং নীরব স্মৃতিস্তম্ভগুলো শ্যাওলা ঢাকা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। একসময় ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করা কোন এক যোদ্ধা ফিসফিস করে ইতিহাসের গল্প বলে, যা এখন ট্র্যাগোপান সমৃদ্ধ বনের পালকযুক্ত বাসিন্দাদের রক্ষা করার গভীর প্রতিগায় শান্ত হয়েছে। সূর্য যখন করাত দাঁতের মতো চূড়াগুলোর আড়ালে অস্ত যায়, গোষ্ঠী চত্বর এবং ঐতিহ্যবাহী চুলার ধোঁয়ায় ঢাকা চালের উপর দীর্ঘ ছায়া ফেলে, তখন খোনোমা নাগা চেতনার এক স্থায়ী প্রমাণ হিসেবে রয়ে যায়, এমন একটা জায়গা হিসেবে যেখানে অতীতের প্রচণ্ড বীরত্ব পৃথিবীর প্রতি এক আন্তরিক ও সবুজ অভিভাবকত্বে রূপান্তরিত হয়। এশিয়ার প্রথম সবুজ গ্রাম হিসেবে বিখ্যাত খোনোমা গ্রাম এক ঐতিহাসিক আঙ্গামী নাগা বসতি, যা কোহিমা থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে 1200 মিটার উচ্চতায় অবস্থিত। 700 বছরেরও বেশি পুরনো এই গ্রাম ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ঔপনিবেশিক সম্প্রসারণ প্রতিরোধকারী দুর্ধর্ষ যোদ্ধা গ্রাম থেকে সম্প্রদায় নেতৃত্বাধীন সংরক্ষণের এক বৈশ্বিক মডেলে রূপান্তরিত হওয়ার জন্য সুপরিচিত। 1998 সালে গ্রামের পরিষদ আনুষ্ঠানিকভাবে শিকার ও গাছ কাটা নিষিদ্ধ করে। বিপন্ন ব্লাইথের ট্র্যাগোপান পাখি ও এই অঞ্চলের সমৃদ্ধ জীব বৈচিত্র্য রক্ষার জন্যে খোনোমা প্রকৃতি সংরক্ষণ ও ট্র্যাগোপান অভয়ারণ্য প্রতিষ্ঠা করে। এখানকার ভূদৃশ্য উন্নতমানের এল্ডার ভিত্তিক ঝুম চাষ এবং প্রাচীন পাথরের ধাপযুক্ত কৃষিক্ষেত্র দ্বারা প্রভাবিত, যেখানে নাইট্রোজেন সংবন্ধনকারী এল্ডার গাছের ব্যবহার টেকসই বাস্তুবিদ্যা সম্পর্কে স্থানীয়দের মধ্যে গভীর জ্ঞানের প্রতিফলন ঘটায়। প্রায় 3000 বাসিন্দার এই গ্রাম আজও তার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছে। ঐতিহ্যবাহী পাথরের প্রবেশদ্বার, মরুম বা যুব ছাত্রাবাস এবং অনন্য সততার দোকান ব্যবস্থার মাধ্যমে, যেখানে দর্শনার্থীরা বাক্সে টাকা রেখে জিনিস নিয়ে যান। আর এই সবকিছুই হয় কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং সবুজ চওড়া পাতার বনের পটভূমিতে।
জোলাখি গ্রাম নাগাল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি জীবনযাত্রা এবং আদিবাসী সংস্কৃতির এক অনন্য নিদর্শন। সবুজে মোড়া পাহাড়, ঘন অরণ্য এবং নির্মল পরিবেশে অবস্থিত এই গ্রাম প্রকৃতিপ্রেমী ও শান্ত পরিবেশ সন্ধানীদের কাছে বিশেষ আকর্ষণীয়। এখানকার বাসিন্দারা মূলত নাগাল্যান্ডের বিভিন্ন আদিবাসী, যারা তাদের জনগোষ্ঠীর ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং প্রজন্মান্তরে চলে আসা জীবনধারাকে আজও আন্তরিকভাবে লালন করে চলেছে। বাঁশ ও কাঠের তৈরি ঐতিহ্যবাহী ঘরবাড়ি, সোপান পদ্ধতিতে চাষ করা ধানক্ষেত, জুম চাষের প্রভাব এবং কৃষিনির্ভর জীবন এই গ্রামের মূল বৈশিষ্ট্য। গ্রামের চারপাশে ছড়িয়ে থাকা বনভূমি, নানা প্রজাতির পাখি, প্রজাপতি ও স্থানীয় উদ্ভিদের আবাসস্থল হওয়ায় এটা প্রকৃতি পর্যবেক্ষণ ও ফটোগ্রাফির জন্যেও উপযুক্ত। স্থানীয় উৎসব, লোকনৃত্য, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প এবং বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সামগ্রী গ্রামের সাংস্কৃতিক পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে। ভ্রমণকারীরা এখানে স্থানীয় মানুষের আন্তরিক আতিথেয়তা, পাহাড়ি খাবারের স্বাদ এবং নাগা সমাজের সহজ সরল জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। আধুনিক নগরজীবনের কোলাহল থেকে অনেক দূরে অবস্থিত জোলাখি গ্রাম নাগাল্যান্ডের প্রাকৃতিক বৈচিত্র্য, গ্রামীণ ঐতিহ্য এবং আদিবাসী সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করার জন্যে একটা শান্ত, মনোরম ও স্মরণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হয়। গাড়ি করে প্রথমেই গেলাম কিগোয়েমা গ্রামে। সেখান থেকেই শুরু হয় জেপু পাহাড়ে ট্রেকিং। কোহিমা জেলার অন্তর্গত কিগোয়েমা একটা প্রাচীন ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ আঙ্গামি নাগা গ্রাম, যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী জীবনযাত্রা এবং রোমাঞ্চকর ট্রেকিং রুটের জন্য ব্যাপকভাবে সমাদৃত। বিখ্যাত জুকো ভ্যালি এবং মাউন্ট জাপফুর পাদদেশে অবস্থিত এই শান্ত গ্রাম ট্রেকার ও প্রকৃতিপ্রেমীদের কাছে এক আদর্শ প্রবেশদ্বার, যেখানে পাহাড়ের ঢালে রয়েছে সবুজে ঘেরা ধাপচাষের ক্ষেত এবং চমৎকার কারুকার্যমণ্ডিত ঐতিহ্যবাহী নাগা কাঠের ঘরবাড়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোহিমা যুদ্ধের প্রাক্কালে জাপানি বাহিনীর সেনারা এখানে শিবির স্থাপন করেছিল, যার ফলে এই স্থানের সাথে এক গভীর ঐতিহাসিক যোগসূত্রও জড়িয়ে আছে। প্রাচীন লোককথা, ঐতিহ্যবাহী রীতিনীতি, রঙিন উৎসব এবং স্থানীয় নাগা সম্প্রদায়ের আন্তরিক আতিথেয়তার এক অনবদ্য মেলবন্ধনে সৃষ্ট কিগোয়েমা গ্রাম কেবল এক দর্শনীয় স্থানই নয়, বরং নাগাল্যান্ডের জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীকে রূপান্তরিত হয়েছে।
নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে 2452 মিটার উচ্চতায় অবস্থিত জোকো উপত্যকা প্রকৃতিপ্রেমী ও ট্রেকারদের কাছে এক স্বপ্নের গন্তব্য। সবুজ পাহাড়, ঋতুভেদে ফোটা বুনো ফুল, মেঘে মোড়া উপত্যকা এবং বিরল জোকো লিলির সৌন্দর্যের জন্যে জোকো উপত্যকাকে পূর্ব ভারতের ভ্যালি অব ফ্লাওয়ার্স বলা হয়। কোহিমা থেকে ভিসেমা বা জাখামা দুপথেই ট্রেক করে এখানে পৌঁছানো যায়। ভিসেমার পথ তুলনামূলক সহজ ও জনপ্রিয়। বাঁশবন, মেপল গাছ, ঝর্ণা, পাহাড়ি ঝোড়া এবং নির্মল নৈসর্গিক পরিবেশ ট্রেকিংকে করে তোলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। উপত্যকার ট্রেকার্স হাটে সাধারণ থাকার ব্যবস্থা থাকলেও প্রকৃতির সান্নিধ্যই এখানে সবচেয়ে বড় প্রাপ্তি। যারা দীর্ঘ ট্রেকিং করতে চান না, তারাও ভিসেমা থেকে কিছুটা হাঁটলেই উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য, মেঘের খেলা ও দিগন্তজোড়া সবুজ উপভোগ করতে পারেন। কৃত্রিমতার স্পর্শ না থাকা নিস্তব্ধ ও নির্মল এই উপত্যকা শুধু একটা ভ্রমণ স্থান নয়, বরং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার, মনকে নতুন করে খুঁজে পাওয়ার এবং শহুরে ক্লান্তি ভুলে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা। পান্নার সবুজ জাফু শৃঙ্গের গভীর ছায়ায় অবস্থিত কিসামা গ্রাম নাগা আত্মার এক জীবন্ত সংকলন হিসেবে উন্মোচিত এক সুপরিকল্পিত অভয়ারণ্য, যেখানে 17 স্বতন্ত্র উপজাতির স্থাপত্যের ফিসফিসানি একক প্রতিধ্বনিত সুরে মিলিত হয়। এটা এমন এক স্থান যেখানে পৃথিবী নিজেই পূর্বপুরুষদের পদচিহ্ন মনে রাখে, যা নাগা হেরিটেজ ভিলেজে নিবন্ধিত ও যার আকাশচুম্বী হর্নবিল শোভিত প্রবেশদ্বারগুলো কিংবদন্তির অতীত এবং উন্মোচিত বর্তমানের মধ্যে প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছে। এর সুবিস্তৃত পরিসরের মধ্যে মরুমগুলো, অর্থাৎ সেই বিশাল ঘর ছাউনিযুক্ত গোষ্ঠীঘরের স্মৃতির দুর্গগুলো, সোপানযুক্ত পাহাড়ের ঢাল থেকে প্রাচীন আইকনের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যার কাঠের বিমগুলোতে যোদ্ধা এবং প্রকৃতির স্থায়ী মোটিফগুলোর নীরব ইতিহাস নিপুণভাবে খোদাই করা। যখন ডিসেম্বরের শীতল কুয়াশা আনুষ্ঠানিক অঙ্গনগুলোর উপর দিয়ে গড়িয়ে পড়ে, তখন গ্রামটা রং এবং শব্দের এক প্রাণবন্ত নাট্যশালায় রূপান্তরিত হয়, যেখানে কাঠের ড্রামের ছন্দময় আওয়াজ এবং পুঁতির অলঙ্কারের বর্ণিল ঝিকিমিকি এমন এক ভূখণ্ডে প্রাণ সঞ্চার করে, যা একই সাথে এক সাংস্কৃতিক দুর্গ এবং সময়ের সেতু হিসেবে কাজ করে। এখানে পুরনো কাঠের গন্ধ এবং নির্মল পাহাড়ি বাতাসের মাঝে নাগাল্যান্ডের সম্মিলিত আত্মা তার স্থায়ী ঠিকানা খুঁজে পায়, যা কিগোয়েমা এবং ফেসামা গ্রামের উচ্চভূমির রুক্ষ সৌন্দর্যে চিরতরে খোদাই করা আছে। কিসামা গ্রাম, যা নাগা হেরিটেজ ভিলেজ নামেও পরিচিত, নাগাল্যান্ডের কোহিমা থেকে 12 কিলোমিটার দক্ষিণে নিপুণভাবে পরিকল্পিত এক উন্মুক্ত জাদুঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র। রাজ্য সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এর নাম দুই প্রতিবেশী গ্রাম কিগোয়েমার কি ও ফেসামার সা আর মা মানে নাগা শাস্ত্রে গ্রাম
এর সমন্বয়ে গঠিত, যা নাগাল্যান্ডের আনুষ্ঠানিকভাবে স্বীকৃত 17টা উপজাতির জন্য এক সম্মিলিত আবাসস্থল হিসেবে এর ভূমিকাকে প্রতিকায়িত করে। এই গ্রাম প্রতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত বার্ষিক হর্নবিল উৎসবের স্থায়ী স্থান হিসেবে স্বীকৃত। এখানে 17টা নিপুণভাবে নির্মিত মোরঙের এক সমাহার রয়েছে, যা প্রত্যেক উপজাতির স্বতন্ত্র স্থাপত্যশৈলী এবং আদিবাসী নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পূর্ব হিমালয়ের সবুজ পাহাড়, উপত্যকা, ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মিলনভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরত্বগাথা বহনকারী কোহিমা ওয়ার সিমেট্রি, আত্মত্যাগের এক নীরব স্মারক, আর চারপাশের ইনটাঙ্কি ও পুলি ব্যাদ যে বন্যপ্রাণী অভয়ারণ্য, প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। প্রতি ডিসেম্বরে কিসামা হেরিটেজ ভিলেজে অনুষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হর্নবিল উৎসব নাগা জনগোষ্ঠীর নৃত্য, সঙ্গীত, হস্তশিল্প, ঐতিহ্য ও রন্ধন সংস্কৃতির এক বর্ণাঢ্য উদযাপনে কোহিমাকে প্রাণবন্ত করে তোলে। খোনোমা গ্রামের বীরত্বের ইতিহাস, আঙ্গামি ঐতিহ্য, আন্তরিক হোমস্টে সংস্কৃতি এবং মেরি হেল্প অব ক্রিশ্চিয়ানস ক্যাথেড্রালের অনন্য স্থাপত্য শহরের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, জীবন্ত সংস্কৃতি ও মানুষের আন্তরিক আতিথেয়তার অনন্য সমন্বয়ে কোহিমা এমন এক গন্তব্য, যেখানে প্রত্যেক পথ, প্রত্যেক পাহাড় এবং প্রত্যেক মুহূর্ত দর্শনার্থীর মনে এক অবিস্মরণীয় গল্পের জন্ম দেয়। ওখা জেলার কেন্দ্রস্থলে, যেখানে শক্তিশালী দোয়াং নদী নাগাল্যান্ডের পান্না সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে তার সর্পিল পথ তৈরি করেছে, সেখানে দোয়াং জলবিদ্যুৎ প্রকল্প মানব প্রকৌশল এবং প্রাকৃতিক মহিমার এক বিশাল ঐকতান হিসেবে দাঁড়িয়ে আছে। এই 75 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এক শক্তিশালী 92 মিটার উঁচু রকফিল বাঁধের ওপর দাঁড়িয়ে আছে, যা এক বিশাল নীল জলাধারের জন্ম দিয়েছে। এই জলাধার নাগা আকাশের পরিবর্তনশীল মেজাজকে প্রতিফলিত করে এবং ঐতিহ্যবাহী ধাপ চাষের ক্ষেত্র ও প্রাচীন বন দ্বারা সজ্জিত ঢাল দ্বারা পরিবেষ্টিত উত্তর পূর্বের জন্য পরিচ্ছন্ন শক্তির বাতিঘরের ভূমিকার বাইরেও প্রকল্পটা প্রাকৃতিক বিশ্বের এক পবিত্র মঞ্চে পরিণত হয়েছে। প্রতি শরতে জলের ওপরের বাতাস 10 লক্ষেরও বেশি আমুর ফ্যালকনের ডানার ঝাপটায় স্পন্দিত হয়, কারণ এই অক্লান্ত পরিযায়ী পাখিরা সাইবেরিয়ার আকাশ থেকে নেমে এসে
এই জলাধারকে তাদের বিশ্রামস্থল হিসেবে দাবি করে। স্পিলওয়ের উপর লেগে থাকা সকালের কুয়াশা এবং ফ্রান্সিস টারবাইনগুলোর ছন্দময় গানের মাঝে এই স্থান উন্নয়ন এবং সংরক্ষণের এক শানিত সংযোগস্থল হিসেবে কাজ করে। এটা এমন এক জায়গা যেখানে লোথা উচ্চভূমির উত্তরাধিকারিক ঐতিহ্য ঝলমলে জলরাশির সাথে মিলিত হয়েছে, যা এই অঞ্চলকে বিশ্বের ফ্যালকন রাজধানীর উপাধি এনে দিয়েছে। নাগাল্যান্ডের ওখা জেলায় অবস্থিত দোয়াং জলবিদ্যুৎ প্রকল্প ব্রহ্মপুত্র এক প্রধান উপনদী দোয়াং নদীর ওপর নির্মিত একটা প্রধান রান অফ দ্য রিভার বিদ্যুৎ কেন্দ্র। 2000 সালে চালু হওয়া এবং নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন দ্বারা পরিচালিত এই প্রকল্পে একটা 92 মিটার উঁচু রকফিল বাঁধ রয়েছে এবং 3টে 25 মেগাওয়াট টারবাইনের মাধ্যমে এর মোট ক্ষমতা 75 মেগাওয়াট। প্রকল্পের বিশাল জলাধার একটা অনন্য বাস্তুতন্ত্র তৈরি করেছে, যা জীব বৈচিত্র্যের জন্য একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। সাইবেরিয়া থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এলাকা থেকে বার্ষিক পরিযানের সময় এই লেক 10 লক্ষেরও বেশি আমুর ফ্যালকনের বিশ্রামস্থল হিসেবে পরিচিত। এই বিশাল সমাগম নাগাল্যান্ডকে বিশ্বের আমুর ফ্যালকন রাজধানীর উপাধি এনে দিয়েছে। অক্টোবর ও নভেম্বর মাসের মতো ব্যস্ততম সময়েও এই এলাকা পাখি পর্যবেক্ষক ও পরিবেশ পর্যটকদের জন্য একটা প্রধান গন্তব্যে পরিণত করেছে। বিদ্যুৎ উৎপাদনের বাইরেও এই প্রকল্প মাছ চাষ এবং সেচের মাধ্যমে স্থানীয় জীবিকাকে সহায়তা করে, যদিও এটা সংরক্ষণ প্রচেষ্টার এক কেন্দ্রবিন্দু হিসেবেই রয়ে গেছে, যার লক্ষ্য হল শিল্প অবকাঠামোর সাথে চারপাশের সবুজ চওড়া পাতার বন এবং পরিযায়ী বন্যপ্রাণীদের সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা। নাগাল্যান্ডের বৃহত্তম জেলা এবং মায়ানমার সীমান্ত সংলগ্ন টুয়েনসাং প্রকৃতি, ইতিহাস ও আদিবাসী সংস্কৃতির এক অনন্য মিলনভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1372 মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহর ঘন বন, কুয়াশায় মোড়া পর্বত, উপত্যকা ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য সুপরিচিত। চ্যাং, সাংতাম, খিয়ামনিউঙ্গান, ইনচুঙ্গার, ফোম ও সুমি উপজাতির বৈচিত্র্যময় ভাষা, পোশাক, লোকনৃত্য, হস্তশিল্প এবং ঐতিহ্য টুয়েনসাংকে নাগাল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। চ্যাং সম্প্রদায়ের অঙ্কিম উৎসব এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। বাঁশ ও বেতের সূক্ষ্ম কারুশিল্প, মানুষের আন্তরিক আতিথেয়তা এবং প্রকৃতির শান্ত সৌন্দর্য টুয়েনসাংকে এমন এক ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে, যেখানে পাহাড়ের নীরবতা, লোকৈতিহ্য এবং আদিবাসী জীবনের সরল সৌন্দর্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে ধরা দেয়।
নাগাল্যান্ডের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের চূড়ায় ভারত মায়ানমার সীমান্তের এক প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছে নোকলাক গ্রাম, যা খিয়ামনিউঙ্গান নাগা জনজাতির এক আদিম ও পবিত্র লীলাভূমি। পূর্ব নাগাল্যান্ডে নবপ্রতিষ্ঠিত নোকলাক জেলার প্রশাসনিক কেন্দ্র এই গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1524 মিটার উচ্চতায় অবস্থিত। এখানকার জনসংখ্যার 99% তফসিলি উপজাতি, বিশেষত খিয়ামনিউঙ্গান নাগা উপজাতির অন্তর্ভুক্ত। স্থানীয় অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর, যা ঝুম চাষের মাধ্যমে ধান, ভুট্টা ও বাজরার মতো ফসল উৎপাদনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর পাশাপাশি বেত ও বাঁশের হস্তশিল্প, মৃৎশিল্প এবং কামার শিল্পের মতো বিশেষ কুটির শিল্প তো আছেই। ভৌগোলিকভাবে গ্রামটা এক বন্ধুর পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যা ঘন বন এবং একটা উপক্রান্তীয় উচ্চভূমি জলবায়ু দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। এখানে শীতকালে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায় এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছয়। প্রশাসনিকভাবে এটা একটা গ্রাম পরিষদ এবং একজন প্রধান দ্বারা শাসিত হয়। গ্রামটা টুয়েনশানের থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত ও সড়কপথে সংযুক্ত এবং মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এক কৌশলগত সীমান্ত বসতি হিসেবে কাজ করে। এই জনপদ যেন সময়ের এক স্থির চিত্রপট, যেখানে সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রাচীন ঐতিহ্যের স্পন্দন। এখানকার আকাশছোঁয়া পাহাড়ি ঢালে বাঁশ ও বেতের নিপুণ কারুকার্য এবং আদিম মোরুং বা গোষ্ঠীঘরগুলো আজও পূর্বপুরুষদের বীরত্ব ও প্রজ্ঞার সাক্ষ্য বহন করে। গ্রামের জনজীবন আবর্তিত হয় ঝুম চাষের ঋতুচক্র আর উৎসবের মাদলের তালে, যেখানে প্রকৃতির সাথে মানুষের এক অবিচ্ছেদ্য আধ্যাত্মিক মিতালি বিদ্যমান। ঘন অরণ্য আর মেঘের লুকোচুরিতে ঘেরা নোকলাক গ্রাম কেবল এক জনপদ নয়, বরং এটা নাগা পাহাড়ের এক অস্পর্শিত রত্ন, যেখানে আধুনিক যান্ত্রিকতা আজও হার মেনে চলেছে পাহাড়ি ঝর্ণার কলতান আর আদিবাসী ঐতিহ্যের শাশ্বত গাম্ভীর্যের কাছে। মোকোকচুং নাগাল্যান্ডের সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এক মনোরম শহর এবং আও নাগা উপজাতির সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও সমৃদ্ধ ঐতিহ্য এক অনন্য বন্ধনে আবদ্ধ। পাইন বন, কুয়াশায় মোড়া পাহাড়, মনোরম উপত্যকা এবং মোলায়েম আবহাওয়া শহরকে প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। আও নাগাদের রঙিন পোশাক, লোকনৃত্য, হস্তশিল্প এবং মে মাসে অনুষ্ঠিত মোকৎসু উৎসব এখানকার সংস্কৃতির প্রধান আকর্ষণ। লংখুম গ্রাম, মোপংচুকেট, মাল্ট জাদুঘর ও গ্রন্থাগার, সুংকোটেনেম পার্ক এবং জিনা এতিবেন টাওয়ার মোকোকচুংয়ের ইতিহাস, লোককাহিনী ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য পরিচয় বহন করে। প্রকৃতি, সংস্কৃতি, লোকৈতিহ্য এবং মানুষের আন্তরিক আতিথেয়তার অপূর্ব সমন্বয়ে মোকোকচুং এমন এক ভ্রমণ গন্তব্য, যেখানে প্রত্যেক মুহূর্ত শান্তি, সৌন্দর্য ও নাগা ঐতিহ্যের গভীর অনুভূতিতে ভরে ওঠে।
Hello. Where are you from? We are from Kolkata, Oh, I see. Calcutta. What's your name? I'm Mezavinyo Mehta. Okay, thank you. I'm married to Au. Oh, Sorry. wow. Actually, I'm Angami. Magami. Acha. Okay, thank you. Thank you so much. Thank you. Thank you so much for coming and visiting our village also. Thank you. Yeah. নাগাল্যান্ডের মন জেলা কোনিয়াক নাগা উপজাতির ঐতিহ্য, ইতিহাস ও বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য ভাণ্ডার। একসময় মাথা শিকারের জন্য পরিচিত কোনিয়াকরা আজ খ্রিস্টধর্ম গ্রহণ করলেও তাদের ট্যাটু, ঐতিহ্যবাহী অলংকার, কাঠখোদাই, লোককাহিনী এবং আদি সংস্কৃতি এখনও অতীতের স্মৃতি বহন করে। ভারত মায়ানমার সীমান্তে অবস্থিত লমোয়া গ্রাম, যেখানে গ্রামের প্রধানের বাড়ি দুদেশের সীমানা জুড়ে বিস্তৃত, এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। প্রতি বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত আওলিং মনু উৎসবে রঙিন নৃত্য, লোকসঙ্গীত ও আচার অনুষ্ঠানের মাধ্যমে কোনিয়াকদের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। সাংনিউ, নাগানিমোরা এবং মনের অন্যান্য গ্রাম, প্রাচীন স্মৃতিস্তম্ভ, ঐতিহ্যবাহী বাঁশ কাঠের ঘর এবং মনোরম পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ অনন্য নাগা খাদ্য সংস্কৃতি, মানুষের আন্তরিকতা এবং ইতিহাস জড়ানো জীবনধারা মিলিয়ে মন এমন এক ভ্রমণ গন্তব্য, যেখানে প্রকৃতি, লোকৈতিহ্য ও সীমান্তের রহস্যময় আবহ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়। নাগাল্যান্ডের মন জেলায় প্রায় 1200 থেকে 1500 মিটার উচ্চতায় অবস্থিত লমোয়া গ্রাম, ভারত ও মায়ানমারের আন্তর্জাতিক সীমান্তের ওপর অবস্থিত হওয়ার কারণে বিশ্বজুড়ে অনন্য। এই গ্রাম কোনিয়াক নাগা উপজাতির পৈতৃক বাসস্থান, যারা ঐতিহাসিকভাবে ভয়ঙ্কর শিকারী হিসেবে পরিচিত ছিল। গ্রামের প্রবীণদের মুখের ও শরীরের জটিল ট্যাটুতে সেই ঐতিহ্য আজও দৃশ্যমান। গ্রামটা ম্লান হতে থাকা প্রতিধ্বনির একটা গ্যালারি, যেখানে ট্যাটু করা শেষ শিকারীরা কুয়াশাচ্ছন্ন পথে হেঁটে বেড়ায়, যাদের মুখ যোদ্ধার অতীতের নীল জ্যামিতিতে খোদাই করা। কামারদের ছন্দময় ঝনঝন শব্দ এবং পুঁতির কারুশিল্পের সূক্ষ্ম ঝিকিমিকি এমন এক সংস্কৃতির কথা বলে, যা নীরব হতে অস্বীকার করে। আন্তর্জাতিক সীমান্ত আং বা এখানকার রাজার দীর্ঘাকার বাড়িকে দুভাগে বিভক্ত করেছে, যার ফলে রাজা প্রতীকীভাবে ভারতে ঘুমান এবং মায়ানমারে খান, কারণ তার রান্নাঘর ও শোবার ঘর দুটো ভিন্ন দেশে অবস্থিত। এই ভৌগোলিক ব্যতিক্রম প্রায় 5000 বাসিন্দাকে এক ধরনের দ্বৈত পরিচয় প্রদান করে, কারণ তারা আধুনিক ভূ-রাজনৈতিক সীমারেখার পূর্ববর্তী একটা ভাগ করা সাংস্কৃতিক পরিচয়ের দ্বারা সমর্থিত হয়ে ভিসা ছাড়াই সীমান্ত পেরিয়ে অবাধে চাষাবাদ, স্কুলে যাওয়া বা ব্যবসা বাণিজ্য করতে পারে। গ্রামটা একজন শক্তিশালী বংশানুক্রমিক আং দ্বারা শাসিত, যার কর্তৃত্ব উভয় দেশের 60টা গ্রামের ওপর বিস্তৃত। লমোয়া ঐতিহ্যবাহী কোনিয়াক কারুশিল্পের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রয়ে গেছে, যার মধ্যে রয়েছে কামার শিল্প, বন্দুক তৈরি এবং পুঁতির কাজ। এপ্রিল মাসের স্পন্দনশীল আওলিয়াং উৎসবের সময় এই শিল্পের উৎপাদনের চাহিদা বাড়ে। 4টে পাহাড়ি নদীর পান্নার মতো বিস্তৃতি এবং ঐতিহ্যবাহী রান্নাঘরের অবিরাম ধোঁয়াটে কুয়াশার মাঝে
লংওয়া ঐতিহ্যের এক সার্বভৌম আশ্রয়স্থল হিসেবে রয়ে গেছে, যেখানে নাগরিকত্বের ধারণা পাসপোর্টের বিষয় নয়, বরং কোনিয়াক চেতনার একটা ভাগ করার হৃদস্পন্দন, যা এমন এক প্রাকৃতিক পরিবেশে বিকশিত হয় যেখানে পাহাড়গুলো নিজেরাই দুটো বিশ্বের মাঝে শ্বাস ধরে রেখেছে বলে মনে হয়।